হ্যালো সবাইকে, আজকে আমরা দেখব কিভাবে এই রকম ওয়েবসাইট বানানো যায়। এরকমের কিছু কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদের দেখাই। বাংলাটেক লিখে সার্চ দিলাম, Banglatech24 এই ধরনের ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইটগুলো কিভাবে বানাই আমি একটি বানিয়েছি, যার হচ্ছে solving.com। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, আপনারা একটু দেখে ঘুরে আসতে পারেন। কিভাবে এই ধরনের ওয়েবসাইটগুলো বানাই আমি আজকে আপনাদের শিখিয়ে দিব খুব ভালোভাবে। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে এই ধরনের ওয়েবসাইটগুলো বানাই। প্রথমে আমরা একটা ডোমেইন এবং হোস্টিং নিয়ে নিয়েছি একটি কোম্পানি থেকে। আপনাদের আমি রিকমেন্ড করছি যে এই ধরনের ওয়েবসাইট বানানোর জন্য আপনারা ইন্টেল ওয়েবহোস্ট থেকে ডোমেইন এবং হোস্টিং নিতে পারেন। মাত্র 1200 টাকায় 10 GB হোস্টিং পাবেন NVMe। আমরা প্রথমে যাব আমাদের যে ডোমেইন এবং হোস্টিংটা একটু সাজিয়ে নিই। আমার যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারটা আমি একটু উপরের দিকে নিই, আমার কারণ এটা সবসময় প্রয়োজন হবে। এবং আমরা যে ডাটাবেসটা আছে, ডাটাবেসটা একটু উপরের দিকে নিয়ে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে, খোঁজা লাগবে না। এরপরে আমরা নেব, আর কোনো কিছু তেমন প্রয়োজন নেই। আমরা এখন কি করব, আমরা আমাদের ডোমেইনটা একটু দেখি ডোমেইনে কি আছে। ডোমেইনটা খালি অবস্থায় আছে। প্রথমে আমরা এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি একটি খুব সহজেই ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। আমরা প্রথমে ইনস্টলে ক্লিক দিব। এখান থেকে আমরা HTTPS সিলেক্ট করে দিব এবং এটা আমাদের ডোমেইন সিলেক্ট করে দেবো। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন দিয়ে নিতে পারি, আমরা লেটেস্ট ভার্সনটাই নিব। এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমরা অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড দিতে হবে, আমরা একটু সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা একটু পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব এখান থেকে, এবং অ্যাডমিনের ইমেইল দিতে হবে, আমরা ইমেইলটাও এখান থেকে দিয়ে দিব। এরপর আমরা যে ওয়েবসাইট দিব, এই ওয়েবসাইটের নাম দিব এখানে। টেক বিকাশ। সাইট ডেসক্রিপশন দিয়ে দিতে পারি আমরা। টেক ব্লগ সাপোজ এটাই দিয়ে দিলাম। অ্যাডমিন ইমেল দিয়েছে। এরপর আমরা কোনো থিম সিলেক্ট করব না, এখান থেকে আমরা অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখন ইনস্টলে ক্লিক দিব। কোনো সমস্যা ছাড়াই আশা করা যায় যে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে থিমটা। এখন আমাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের এই অ্যাডমিন প্যানেলের মধ্যে যাব। আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা এখন দেখতে কেমন হবে সেটা দেখে আসি আমরা। ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম হবে, এরকম ধরনের, কারণ আমরা কোনো থিম নিয়ে নিই, অটোমেটিক ডিফল্টভাবে একটি ওয়ার্ডপ্রেসের একটি থিম দেওয়া আছে। এরপরে আমরা এখান থেকে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমস। আমরা একটু লগ ইন করে নেব এখান থেকে। আচ্ছা, এখান থেকে অ্যাপিয়ারেন্স থিমসে যাব। থিমসে যাওয়ার পর আমাদের যে এই থিমটা আছে, এই থিমগুলো আমরা না চাইলে আমরা ডিলিটও করে দিতে পারি। আমরা এখান থেকে ডিলিট করে দিই, এগুলো প্রয়োজন নেই আমাদের। 2090 বা এর ধরনের থিম অটোমেটিক ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া থাকে, আমাদের কাছে এটা প্রয়োজন নেই, তাই আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা অ্যাড নিউতে যাব। এখন আমরা ওই ধরনের থিমের জন্য আমরা কোডি লাইট নামে একটা থিম আছে। এই যে এই ধরনের থিম দিয়েই ওইগুলা বানানো হয়। আমরা এটা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের ওয়েবসাইটটা আমরা একটু ঘুরে দেখে আসি কীরকম আছে। এখনও এইতে কিছুটা পরিবর্তন আছে আমাদের ওয়েবসাইটের। এখন আমরা এটার জন্য বিগিন ইনস্টল প্লাগইন করব, অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য মাস্ট যেগুলো প্রয়োজন ইনস্টল প্লাগইন, সেই প্লাগইনগুলো ইনস্টল করে নিব। আপনারা এখান থেকে চাইলেও করতে পারেন, প্লাগইনস অপশন থেকেও করতে পারেন। একটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি আবার ওয়েবসাইট ভিজিট করি, কিছুই দেখতে পাবো না তেমন কিছু। এরপরে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব।
ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবার দেখি বিগেট প্লাগইন অ্যাক্টিভ। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে নাই, একটু সময় লাগছে হয়তো বা কোনো কারণে। থিমসটা আমরা এটা আপডেট করে দিই, সমস্যা নাই। আমরা এখন এখান থেকে আমরা উইজেটস বা মেনুতে যেতে পারি। মেনুতে যাই, আমরা কিছু মেনু ক্রিয়েট করব। সরি, আমরা মেনু ক্রিয়েট করার আগে কোডিলাইটের যে থিম আছে, কোডিলাইট অ্যাপিয়ারেন্স থেকে কোডিলাইট থিমে যাব। কোডিলাইট থিমে যাওয়ার পর আমরা এর যে ডেমো ক্লিক আছে, ডেমো ভার্সনটা আমরা ইনস্টল করে নেব। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কোডিলাইট থেকে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট ইনস্টল এটা দিব, অ্যাক্টিভ দিব। এরপরে আমরা যে স্টার্ট ইম্পোর্ট আছে না, স্টার্ট ইম্পোর্টে দিব। স্টার্ট ইম্পোর্টে দেওয়ার পর এইগুলা সবই ইনস্টল হবে। আমরা যদি ইম্পোর্ট করে নিই আগে, অর্থাৎ যে কন্টেন্ট হবে সেই কন্টেন্টগুলো আগে আমরা ইনস্টল করে নিই, তারপরে আমাদের ওয়েবসাইটের যে আর্কাইভটা হবে, অর্থাৎ যে ডিজাইনটা হবে সেটা আমরা দেখতে পাবো এখানে। অল ডান, এখান থেকে অল ডানে ক্লিক দিব। আমাদের ওয়েবসাইটটা লুকটা এরকম চলে আসছে। আগে ছিল এরকম লুক, এখন বর্তমানে এরকম লুক। এখন এটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। এখানে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। এটা কিভাবে সাজাইতে হবে, এটা সাজানোর জন্য আমাদের যেতে হবে যে থিমের অ্যাডমিন ড্যাশবোর্ডের মধ্যে থেকে